আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ঝাল ঝাল করে লেয়ার মুরগি রান্নার একটা রেসিপি শেয়ার করব। এইভাবে লেয়ার মুরগিটা রান্না করলে খেতে অনেক মজা হয়। তো চলেন রান্নাটা শুরু করি। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা একটু কমই দিয়েছি, কারণ লেয়ার মুরগিতে প্রচুর পরিমাণ তেল, রান্না কষানোর পরেই অনেক তেল বের হয়। তো আপনারাও চেষ্টা করবেন তেলটা একটু কম পরিমাণে ব্যবহার করতে। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দেব। এখন আমি এটা ভালোভাবে ভেজে একটু বাদামি কালার হয়ে আসলে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, 2 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো মরিচের গুঁড়ি দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি। যার যতটুকু প্রয়োজন সে সেভাবে দেবেন। এখানে আমি অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা আমার নিচে লেগে না যায়। এখানে আমি লবণ দিয়েছি, লবণটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি মুরগিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে লেয়ার মুরগিটা প্রেসার কুকারেও রান্না করতে পারেন, তাহলে অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। যেহেতু লেয়ার মুরগি অনেক শক্ত, সিদ্ধ হতে একটু সময় লাগে, তো আমি পানি দিয়ে আস্তে করে জাল দিয়ে দিব, যাতে আমার রান্নাটা ভালোভাবে হয়ে যায়। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য মাংসটা কষিয়ে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখি আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে আগে থেকে কুটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসে আলু পছন্দ করি, যার কারণে আলু দিয়েছি। আপনাদের ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন। তো এখন আমি মাংসর সাথে ভালোভাবে আলুগুলো আরও 5 মিনিট কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে আমি মাংসটা আরেকটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমার মাংস আর আলু দুটোই একসাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি মাংসে বেশি ঝোল করব না, যার কারণে আমি 2 কাপ পরিমাণের পানি দিয়েছি। আপনারা যে যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দিতে পারেন। আমি মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা আমার হাতে বানানো স্পেশাল গরম মশলা, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। এই যে আমার রান্নার ফাইনাল লুক। এই মাংসর রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।